You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশন। রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের হাত ধরে বৃহস্পতিবার উদ্বোধন হলো আগরতলা হেনরি ডিরোজিও একাডেমির দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত পাকা ভবন। 10 মাসের জায়গায় 3 বছর পেরিয়ে গেলেও এখনো কাজ সম্পন্ন হয়নি কল্যাণপুর ব্লক এলাকার খাস কল্যাণপুর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন। ত্রিপুরা উপজাতি ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির ডাকে 38তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় এক সাংবাদিক সম্মেলন। আবারও বুধবার রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল কমলপুর শহরের প্রাণ কেন্দ্রে। একের পর এক চুরির ঘটনা ঠেকাতে ব্যর্থ কমলপুর পুলিশ। পুর নিগম এবং পুরসভা এলাকা পুনর্বিন্যাস ঘোষণার প্রতিবাদে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভ প্রদর্শন করে এবং জেলা শাসক দপ্তর ঘেরাও করে। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশন। এবার খবর বিস্তারিত। উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে এগিয়ে চলছে রাজ্য সরকার। বৃহস্পতিবার সালেমা মহকুমা কৃষি দপ্তর এবং দুর্গাচমনি ব্লক কর্তৃক 62 জন কৃষকদের কৃষি কাজের জন্য বিতরণ করা হয় জলের পাম্প সেট। এদিন কৃষকদের মধ্যে খুশির বাতাবরণ লক্ষ্য করা যায়। কৃষকদের উন্নতির স্বার্থে দেশের কেন্দ্রীয় সরকার বিভিন্ন স্কিমের মাধ্যমে কৃষকরা যেন স্বয়ংসম্পূর্ণ হতে পারে তার দিকে লক্ষ্য রেখে বিভিন্ন খাতে অর্থ প্রদান করে থাকে। আর সেই প্রকল্পগুলিকে সঠিকভাবে প্রতিটি ব্লক স্তর থেকে পঞ্চায়েত স্তরে নিয়ে পৌঁছানোর দায়িত্ব ত্রিপুরা সরকারের। প্রতিদিন রাজ্যের প্রতিটি ব্লক স্তর থেকে পঞ্চায়েত স্তরগুলিতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের কৃষিকাজের জন্য আর্থিক সাহায্য করে আসছে রাজ্য সরকার। উল্লেখ্য 6 আগস্ট কমলপুর সালেমা কৃষি দপ্তর এবং দুর্গাচমনি ব্লকের সহযোগিতায় ভর্তুকি মূল্যে জলসেচের মেশিন বিতরণ করে মহকুমার 22টি পঞ্চায়েত এলাকার 62 জন কৃষককে। কৃষকদের হাতে এই পাম্প সেটগুলি তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অঞ্জন দাস, বিধায়িকা বিজয়লক্ষ্মী সিনহা, দপ্তরের অধিকর্তা রাজীব দে, দুর্গাচমনি ব্লকের চেয়ারম্যান মানবেন্দ্র দেব, নগর পঞ্চায়েতের চেয়ারম্যান শ্রীমতী খনা দাস, বীরেন্দ্র কৈরি সহ দপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ। কৃষকদের হাতে পাম্প সেট তুলে দিয়ে উপস্থিত নেতৃত্বরা। মূল অনুষ্ঠান হয় কমলপুর কৃষি দপ্তরের কার্যালয়ে। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অঞ্জন দাস বলেন, আর্থিক সীমাবদ্ধতার মধ্যে রাজ্য সরকার কৃষকদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছে। শুধু তাই নয়, রাজ্যের বিভিন্ন দপ্তরগুলিতে যদি কোনো দুর্নীতির গন্ধ পায় তাহলে রাজ্য সরকার সঠিক তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে বলে জানান বিধায়ক। এ সম্পর্কে বলতে গিয়ে বিধায়ক অঞ্জন দাস ওনার বক্তব্যে আরো বলেন, সম্পন্ন করবার জন্য ভর্তুকি প্রদান প্রশিক্ষণের কাজ এটা অব্যাহত রেখেছেন। আমাদের রাজ্যের কৃষকরা পাওয়ার টিলার কিনতে গেলে ভর্তুকি পান, পাম্প সেট কিনতে গেলে ভর্তুকি পান, যদি ক্রয় করতে হয় তাতে ভর্তুকি দেওয়া হয়। ভারতবর্ষের অন্য রাজ্যে তা অনুপস্থিত। অথচ ত্রিপুরা সরকারের নিজস্ব তেমন কোনো আয় নেই। একেবারেই দেশের পরিকল্পনার নিয়ম অনুযায়ী, বাজেটের নিয়ম অনুযায়ী ত্রিপুরা সরকার যা টাকা পান সীমিত ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে কৃষি থেকে সমস্ত ক্ষেত্র সীমিত ক্ষমতার মধ্য দিয়ে কিভাবে ভালো কাজ করা যায়। যদি সীমিত ক্ষমতার মধ্যে কাজ করতে গিয়ে কেউ দুর্নীতি করেন, কোন অফিসার কর্মচারী এখানে কোনো আপোষ করা হয় না। দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ করে তোলেন এ রাজ্যের রাজ্য সরকার। তদন্ত করেন, মামলা করেন, জেলে নিক্ষেপ করেন। দুর্নীতির সঙ্গে আজকে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। দুর্গাচমনি পঞ্চায়েত সমিতির এলাকায়
কৃষকরা যেন পদ্ধতিতে কম দামে জলসেচের জন্য পাম্প সেট পেতে পারেন। কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা হেনরি ডিরোজিও একাডেমি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত পাকা বাড়ির উদ্বোধন হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার, শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী, আগরতলা পুরসভার মেয়র প্রফুল্লজিৎ সিনহা সহ অন্যান্য অতিথিগণ। যদি 100 টাকা রোজগার করি, সে 15-20 টাকাও যদি রোজগার করে, এটা আমার পরিবারের জন্য একটু সাহায্য হতে পারে। এরকম ভাবনায় চালিত হয়ে কোনো অভিভাবক ছেলেকে মেয়েকে স্কুলে না পাঠিয়ে বাবা অথবা মায়ের সাথে সাহায্য করা হিসাবে কাজে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এটা ঠিক হচ্ছে না। পাস ফেল নেই বলে স্কুল কামাই করবে, বাড়িতে ঠিকমতো পড়বে না এবং পড়াশোনা ঠিক হচ্ছে কিনা মা বাবারা নজর দেবেন না, বাড়ির যারা বড়রা নজর দেবেন না, এটা কিন্তু হতে পারে না। কাজেই মাস্টারমশাই এবং অভিভাবক মণ্ডলী উভয়ের মধ্যে উপযুক্ত বোঝাপড়ার ভিত্তিতে ছেলে মেয়েদেরকে গড়ে তুলবার জন্য আমাদের সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা দরকার। শুধু স্কুল বাড়ি, প্রাসাদোপম বাড়ি, বিশ্বতলা শহরের একটা অংশে এরকম কাজ হচ্ছে মনে করলে ভুল হবে। সারা রাজ্যেতেই আমরা শিক্ষার সম্প্রসারণের জন্য সমস্ত অংশের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করছি এবং তার সাফল্য ধীরে ধীরে আসতে শুরু করেছে। আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের রাজ্য ভারতবর্ষের মধ্যে সাক্ষরতা অর্জনের ক্ষেত্রে বা নিরক্ষরতা দূরীকরণের ক্ষেত্রে সর্বোচ্চ স্থানে এখন অবস্থান করছে। আমরা আরেকটু সামনের দিকে যেতে চাই, যখন আমাদের রাজ্যে কোনো নিরক্ষর মানুষ থাকবে না, সেই অবস্থানে আমরা যেতে চাই। এবং শুধু নিরক্ষরতা দূর করে না, যারা নবস্বাক্ষর হয়েছে তাদেরকেও আরো সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা একই সাথে চেষ্টা করছি। আমরা যখন এই কাজটা করছি, মহকুমার দাবিতে অসম ত্রিপুরা সীমান্তে 12 ঘন্টার বন্ধ ডাকলো পাথারকান্দি সাব ডিভিশন ডিমান্ড অ্যান্ড অ্যাকশন কমিটি, যার ফলে রাজ্যের প্রায় 400 যাত্রীবাহী গাড়ি সহ পণ্যবাহী গাড়ি আটকে পড়েছে চুরাইবাড়ি গেটে। সকাল 6টা থেকে শুরু হয় বন্ধ, চলবে সন্ধে 6টা পর্যন্ত। 6 আগস্ট বৃহস্পতিবার মহকুমার দাবিতে 12 ঘন্টার বন্ধ ডাকলো পাথারকান্দি সাব ডিভিশনাল ডিমান্ড অ্যান্ড অ্যাকশন কমিটি। এই বন্ধের ফলে যাত্রীবাহী গাড়ি সহ প্রায় 4 শতাধিক পণ্যবাহী গাড়ি আটকে পড়ে আছে আসাম চুরাইবাড়ি গেটে। জানা যায় তাদের এই দাবি 40 বছর যাবৎ। রাজ্য থেকে বেরিয়ে যাওয়া খালি পণ্যবাহী গাড়িগুলিও আটকে পড়ে রয়েছে চুরাইবাড়ি গেটে। আসাম চুরাইবাড়ি গেটে এই বন্ধের নেতৃত্ব দেন আব্দুল কালাম বাহার। সকাল 6টা থেকে শুরু হয় এই বন্ধ, শেষ হবে বিকেল 6 ঘটিকায়। আজকে এখানে লগিয়া স্ট্রাইকের ব্যাপারটা মূল আমাদের দাবি লগিয়া এখান থেকে করিমগঞ্জ ডিস্ট্রিক্ট লগিয়া 70 কিলোমিটার দূর। আমরা আজকে দীর্ঘ 40 বছর থাকিয়া মানে আউলিং করি আর আমাদের ফাতারকান্দিতে মানে সাব ডিভিশন দেবার লাগিয়া সরকারে দিতে বাধ্য হয়েছে, যার কারণে একবার আন্দোলন করিয়া একজন তোমার এসটিসি স্যারও মারা গেছেন বহুত আগে। এখন গৌহাটি রাজ্য সরকারে ঘোষণা করছে 6টা না 7টা জিও দেবার লাগিয়া, মহকুমা দেবার লাগিয়া। এর ক্ষেত্রে আমরাও বারবার আন্দোলন করিয়া ইয়ার এখন শুনতে পাই আর তোমার আরকেনগর নেই, আরকেনগর মানে সাব ডিভিশন দেব হইতো। আরকেনগর সাব ডিভিশন দেব আমাদের কোনো মানে যায় না। আরকেনগর বাসী তারা যদি ফাইভ আমাদের ফাতারকান্দির বৃহত্তম এতিকশনা ফ্রেন্ডস ক্লাব আছে, মোটর ইউনিয়ন আছে, সব যৌথভাবে এই স্ট্রাইকটা সবার লগে আমরা মানে মিলিয়া মিশে স্ট্রাইকটা আসাম সরকারে মোটামুটি একটা আশ্বাস দিছে, মানে আমরা সাব ডিভিশন দিব হইয়া মানে শোনা যার আর কি। এর লাগে আজকে আমরা 12 ঘন্টা স্ট্রাইক বন্ধ। আমরা এই স্ট্রাইকের ভিতরে যত ডেলিভারি রুগী, বিয়া, অন্যান্য যত মানে আফদি বিপদী মানুষ আমরা সব ছাড়িয়া দিয়ার, যারা আফদ বিপদ নাই তারা আওতার স্ট্রাইকের আওতায় রয়েছে। এই হলো কি আমাদের মূল বস্তু। আর আজকে স্ট্রাইকে এটার লাগিয়া। চুরাইবাড়ি থেকে শুভ্র রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। 10 মাসের জায়গায় 3 বছর পেরিয়ে গেলেও এখনো কাজ সম্পন্ন হয়নি কল্যাণপুর ব্লক এলাকার খাস কল্যাণপুর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের, যার ফলে পুরনো ভবনেই দৈন্য দশাতে ক্লাস করতে হচ্ছে বিদ্যালয়ের পড়ুয়াদের।
10 মাসের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও 3 বছর পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি। কল্যাণপুর ব্লক এলাকার খাস কল্যাণপুর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের কাজ এখনো শেষ হয়নি। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিযোগ, 3 বছর আগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে সরকার এই নতুন ভবনের উদ্যোগ নেয়। যথারীতি কাজও শুরু হয় ঠিক সময়ে, কিন্তু আজ 3 বছর পেরিয়ে গেলেও নতুন ভবনের কাজ এখনো শেষ হয়নি। পুরানো ভবনেই বিদ্যালয়ের ক্লাস হচ্ছে। বৈদ্যুতিক লাইট, ফ্যান থাকা সত্ত্বেও কাজ হচ্ছে না। রয়েছে জলের প্রচন্ড অভাব, ফলে জল পান করার ইচ্ছে থাকলেও তা ছাত্রছাত্রীদের হচ্ছে না। এদিকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক বিশ্বরঞ্জন গিরি জানান যে 10 মাসে শেষ হওয়ার কথা থাকলেও নতুন ভবনটির কাজ এখনো শেষ হয়নি। বিদ্যালয়টি প্রথমে একতলা বিশিষ্ট হওয়ার কথা। এসএমসি মিটিং করে কমিটি তার দ্বিতল বিশিষ্ট গড়ে তোলার কারণেই দেরি হচ্ছে। তবে তিনি জানান খুব তাড়াতাড়ি উদ্বোধন হয়ে যাবে নতুন ভবনের। বিল্ডিংটা 1 বছরের কথা হয়েছিল, 3 বছর হয়ে গেছে, এখনো হয়ে গেছে। কারেন্ট আছে, 6 মাস এখনো হয়েছে না। আমরা যে স্কুলের ক্লাস করতেছি, ক্লাসের মধ্যে জল পড়ে, প্লাস ক্লাসের ডিস্টার্ব আছে। এরপরে এই বিল্ডিংটা উদ্বোধন কথা আসলে 1 বছর, কিন্তু এখনো 3 বছর হয়েছে, কোনো কিছু হয়েছে না। আমরা খুব অসুবিধা দিতেছে। তারপরে জল আছে, ফিল্টার আছে, জল নতুন যে নির্মীয়মান যে স্কুল বিল্ডিং, ওই বিল্ডিংটা অ্যাকচুয়ালি 10 মাসের কাজে ছিল। আপনার কথা ঠিকই আছে। তো এই বিভিন্ন কারণে এই স্কুলটা প্রথমে এটা মানে একতলা হওয়ার কথা ছিল, তারপরে এসএমসি কমিটি সিদ্ধান্ত নিয়ে এটা 2 তলা করা হয়েছে। তারপরে আইও কাজটা অনেক লেট করে লাগছে, যার দরুন এই কাজটা অনেক সময় মানে পিছিয়ে গেছে ঠিকই। তবে আর আমি আমার নিজের ব্যক্তিগতভাবে মানে আমরা প্রতিটা যে মিটিং দেখাই স্কুলের, এসএমসি মিটিং হয় 12 মাসে, সবগুলোর মধ্যে এই বিল্ডিংয়ের ব্যাপারটা নিয়ে আলোচনা হয়। এখন মোটামুটি কাজটা মোটামুটি 95% শেষ হয়ে গেছে। তো আমরা আশা খুব তাড়াতাড়ি স্কুল বিল্ডিংটা মানে কাজটা কমপ্লিট হয়ে খোলাপান যারা স্টুডেন্টস তারা একটু ভালো সুযোগ সুবিধা পাইবে। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিরানব্বই ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। উনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ। কিন্তু উনি জানেন না এই খাবারে উনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ম্যালেরিয়া,
ও জলবাহিত রোগ প্রতিরোধ করুন। খালি গায়ে থাকবেন না, বাচ্চাদেরও জামা কাপড় পরিয়ে রাখুন যাতে মশা কামড়াতে না পারে। সন্ধ্যার পর মশারি ব্যবহার করুন। জ্বর হলে অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র থেকে রক্ত পরীক্ষা করিয়ে নিন। রক্তে ম্যালেরিয়ার জীবাণু থাকলে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খান। বাড়ির আশেপাশের জঙ্গল এবং জমা জল পরিষ্কার রাখুন। জল ফুটিয়ে পান করুন, অপরকেও জল ফুটিয়ে পান করতে উৎসাহিত করুন। জাতীয় পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ প্রকল্প, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই নড়ছে ভয়, আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট PWD অ্যান্ড BRO, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, RFL নাম তার। দেশের বালতি, দশের বালতি, RFL নাম তার। RFL বালতি, দেশের বালতি, দশের বালতি। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বলেন না তো ভাই, কনফিউজড হয়েন না। 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু RFL ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। RFL PVC ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকিলেরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি না। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন RFL কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন RFL কিং চেয়ার সমস্ত রাগ, চাপ, দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ RFL কিং চেয়ার। RFL কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ত্রিপুরা উপজাতি ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনের আহ্বান করেন। এই সাংবাদিক সম্মেলনে সংগঠনের এক কর্মী জানান,
38তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে 7ই আগস্ট থেকে 25শে আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সংগঠন। বৃক্ষরোপণের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠা দিবসের সূচনা করবেন ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা। এই প্রতিষ্ঠা দিবসের মূল কর্মসূচি হল সারা রাজ্য থেকে 500 ইউনিট রক্ত সংগ্রহ করা। যেটা 38তম আমাদের টিএসইউ সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা আগামীকাল থেকে 7 তারিখ আগস্ট থেকে আমরা এখানে 25 তারিখ আগস্ট পর্যন্ত আমরা বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি। এই জায়গার মধ্যে আমরা সামাজিক কর্মসূচি হিসাবে আমরা সারা রাজ্যের মধ্যে প্রায় 500 ইউনিট রক্তদান করার আমরা সিদ্ধান্ত নিয়েছেন এবং এই জায়গার মধ্যে আমরা আগামীকাল 7 আগস্ট এডিসি হেডকোয়ার্টারে আমরা ওইখানে ককবরক লাইব্রেরি বৃক্ষরোপণের মধ্যে দিয়ে আমরা এই আগামীকাল থেকে আমরা প্রোগ্রামটা সূচনা করব। এখানে আমাদের যে উদ্বোধক হিসাবে থাকবেন এডিসি সিইএম মাননীয় রাধাচরণ দেববর্মা মহোদয় এবং ওখান থেকে আমরা আমাদের যে কর্মসূচিটা আমরা সূচনা করব। এছাড়া আমরা সারা আবারও বুধবার রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল কমলপুর শহরের প্রাণকেন্দ্রে। একের পর এক চুরির ঘটনা ঠেকাতে ব্যর্থ কমলপুর পুলিশ। পুলিশের প্রতি এক রাশ ক্ষোভ প্রকাশ করলেন কমলপুরবাসীরা। বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে মহকুমাবাসী। কমলপুর থানার সামনে মুদি দোকানের চুরির রেশ কাটতে না কাটতেই এক সপ্তাহের মধ্যে আবারও গাড়ি চুরির মতো ন্যাক্কারজনক ঘটনা কমলপুর থানা থেকে প্রায় 200 মিটার দূরত্বে ঘটেছে। এই ঘটনা কমলপুর থানার পুলিশ প্রশাসনকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড়া করাতে বাধ্য হয়েছে। উল্লেখ্য 5ই আগস্ট কমলপুর শহরের প্রাণকেন্দ্র রূপসপুর এলাকার বাসিন্দা তথা ঠিকাদার দুলাল দেবের একটি বোলেরো ম্যাক্স পিকআপ TR041545 সাদা রঙের গাড়ি উনার বাড়ির সামনে থেকে চুরি হয়ে যায়। 6ই আগস্ট সকালে দেখতে পায় শ্রীদেব উনার বাড়ির সামনে গাড়িটি নেই। তখন সময় গাড়ি দেখতে না পেয়ে দুলালবাবু কমলপুর থানায় খবর দেয় এবং গাড়ি ছিনতাইয়ের মামলা করেন। ঘটনায় জানা যায় 5ই আগস্ট উনার গাড়ির চালক তপন দাস গাড়িটি এনে তার বাড়ির সামনে রেখে গাড়ির চাবি মালিকের হাতে দিয়ে যায়। বৃহস্পতিবার সকালে এসে যে জায়গায় গাড়িটি ছিল সেই জায়গায় গাড়ি দেখতে পাননি বলে জানান চালক তপন দাস। এ বিষয় নিয়ে চালক তপন দাস জানায় বুধবার কাজকর্মের পরে সন্ধ্যা 7টার সময় গাড়ি মালিকের বাড়ির সামনে রেখে গাড়ির চাবি মালিকের হাতে দিয়েছেন এবং পরদিন সকাল অর্থাৎ বৃহস্পতিবার দিন সকালে এসে গাড়িটি সে জায়গায় দেখতে পাননি। চুরির ঘটনা এবং পুলিশের কাজকর্মের বিষয় নিয়ে একরাশ ক্ষোভ প্রকাশ করলেন এক শহরবাসী। তিনি জানান একের পর এক শহরে চুরির ঘটনা ঘটে চলছে প্রতিনিয়ত, কিন্তু আজ পর্যন্ত চোর ধরতে সম্পূর্ণ ব্যর্থ কমলপুর থানার পুলিশ। তাদের প্রশ্ন, এ ধরনের ঘটনা যদি দিনের পর দিন ঘটতে থাকে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? শেষ পর্যন্ত গাড়ির চুরির মতো ঘটনা শুরু হয়ে গেছে খুদ কমলপুর শহরে। এই ঘটনার তীব্র নিন্দা জানান কমলপুরবাসী। এখন প্রশ্ন হলো কমলপুর থানার নাকের ডগায় একের পর এক চুরি ঘটনা ঘটে চলছে, পুলিশ প্রশাসন কি তা চোখে দেখছে না? আজ পর্যন্ত একটি ঘটনার সঙ্গে জড়িত কাউকেই পুলিশ প্রশাসন গ্রেপ্তার করতে অক্ষম। এইসব চুরির ঘটনা নিয়ে কমলপুরবাসীদের মধ্যে চলছে গুঞ্জন। দেখুন, আসলে কমলপুরে এইভাবে কিভাবে চুরি হচ্ছে, কিভাবে হচ্ছে, প্রশাসনের নিশ্চয়ই গাফিলতি আছে। না হলে এসডিপিও বা থানার একবারে কাছাকাছি সংলগ্নে সুমন বণিক যে আপনি বললেন, সে সুমন বণিকের দোকান থেকে চুরি হয়ে গেছে, ওনার ভাইয়ের দোকান থেকে চুরি হয়েছে এবং প্রতিনিয়তই শুনছি এমন কোনোদিন বাদ নেই যেখানে চুরি হচ্ছে না। তো ওই জায়গায় প্রশাসন কি করছে? তো আজকে আমি এখানে এসে শুনতে পারলাম যে দুলাল দেব, উনি বিশিষ্ট কন্ট্রাক্টর, ওনার গাড়ি এখান থেকে চুরি হয়ে গেছে, তো গাড়িটা খুঁজে পাচ্ছেন না। তো এই জন্য আজকে সকালে কি অবস্থা? তো অফিস থেকে চাবি লই আয়া গাড়ি দেখলাম, এরপরে তার মনিটারে গিয়ে কইছি মুন্দা গাড়ি নাই, গাড়ি কেউ গেছে। এরপরে তার খবর হয়েছে গাড়ি নাম্বারটা কত? 1545 TR04A 1545। মানে কি গাড়ি এটা? বোলেরো ম্যাক্স। কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আবারও সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।
You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। প্রতিদিন বন্ধুদের সাথে পার্টি আমিষ ছাড়া তো চলেই না। তুমি জানো না এতে অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠকাঠিন্য বাড়ে। লিপসেভ প্রতিদিনই খাই, এতেই অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাই। এই ব্যাপার আছে লিপসেভ, তাই লাইফ সুপারহিট। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ম্যালেরিয়া ও জলবাহিত রোগ প্রতিরোধ করুন। খালি গায়ে থাকবেন না, বাচ্চাদেরও জামা কাপড় পরিয়ে রাখুন যাতে মশা কামড়াতে না পারে। সন্ধ্যার পর মশারি ব্যবহার করুন। জ্বর হলে অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র থেকে রক্ত পরীক্ষা করিয়ে নিন। রক্তে ম্যালেরিয়ার জীবাণু থাকলে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খান। বাড়ির আশেপাশের জঙ্গল এবং জমা জল পরিষ্কার রাখুন। জল ফুটিয়ে পান করুন, অপরকেও জল ফুটিয়ে পান করতে উৎসাহিত করুন। জাতীয় পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ প্রকল্প, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো TMT বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো TMT বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ভয়, আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে। আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট PWD অ্যান্ড BRO, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, RFL নাম তার। দেশের বালতি, দশের বালতি, RFL নাম তার। RFL বালতি, দেশের বালতি, দশের বালতি।
চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকিলের রস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না, বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর। বুধবার তেলিয়ামুড়া চাকমাঘাট এলাকার বিনয় বাদল দীনেশ বিদ্যালয়ের নবনির্মিত পাকা বাড়ির উদ্বোধন করেন রাজ্যের মৎস্য ও সমবায় মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। 3 কক্ষ বিশিষ্ট এই পাকা বাড়িটি তৈরি করতে ব্যয় হয় 7,13,600 টাকা। বিদ্যালয়ের পাকা বাড়ি পাওয়ায় এলাকার লোকজন বেজায় খুশি। কেন্দ্রীয় সরকার শিক্ষা খাতে বরাদ্দ কমিয়ে দিলেও রাজ্যের বামফ্রন্ট সরকার শিক্ষার সম্প্রসারণের বাজেট 22% খরচ করছে, কারণ শিক্ষা সচেতনতা বাড়ায়, মানব সম্পদের উন্নয়ন ঘটায়। বুধবার চাকমাঘাটের বিনয় বাদল দীনেশ স্কুলে নবনির্মিত পাকা বাড়ির উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে মৎস্য এবং সমবায় মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া এই কথাগুলি বলেন। চাকমাঘাটের ভূমিহীন কলোনি এলাকায় বিদ্যালয়ের প্রয়োজনীয়তা অনুভব করেই 2013 সালে শুরু হয় বিনয় বাদল দীনেশ বিদ্যালয়ের পথ চলা। এতদিন ভাড়া বাড়িতে চলেছিল বিদ্যালয়ের কাজ। বিদ্যালয়ের পাকা বাড়ি নির্মাণ কাজ শেষ হলে বুধবার হয় এর উদ্বোধন। 3 কক্ষ বিশিষ্ট এই পাকা বাড়ি তৈরিতে ব্যয় হয় 7,13,600 টাকা। এই উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া ছাড়া উপস্থিত ছিলেন ডিসিএম আশিস বিশ্বাস সহ নির্বাচিত জনপ্রতিনিধিগণ। এই বিদ্যালয়ে পাকা বাড়ি পাওয়ায় এলাকার মানুষ দারুণ খুশি। এখানে পরিকাঠামোর সমস্যা ছিল, বিশেষ করে ছোট বাচ্চারা। এখানে কাছাকাছি বলতে গেলে আমাদের একমাত্র নারায়ণপুর স্কুল আছে, নতুন মেথারা স্কুলটা আছে, আর একটু দূরে আছে। তো এখানে বাচ্চা ছেলেরা এত দূরবর্তী স্থানে যাওয়ার খুবই সমস্যা ছিল, যার কারণে এলাকার পক্ষ থেকে দাঁড়িয়ে উঠেছে আস্তে আস্তে সব ঠিক হবে, আপাতত আপনারা উদ্বোধন করে। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা উদ্বোধন করলাম। কারণটা আপনি জানেন, এখানে ছাত্র বিশেষ করে এই ভূমিহীন কলোনি কিংবা বৈশ্যটিলা এলাকার যে এখানে ছেলেমেয়েরা আগামী দিনে তাদের যে পড়াশোনার একটু সমস্যা ছিল, আজকে উদ্বোধনের মাধ্যমে আগামী এলাকার তো ভালোই উন্নতি হবে। যে পঞ্চায়েত পক্ষ থেকে যে উত্তম দাস মেম্বার সদস্য একজন এই জমিটা দান করেছেন, তার এই কৃতিত্বের এরপরই যাতে আমরা আমাদের খুব শিক্ষা দীক্ষার দিকে উন্নতি হবে এবং আমরা খুব ধন্যবাদ জানাই। আমরা কয় বছর পরে শিলান্যাসের কয় বছর পরে? শিলান্যাসের পর প্রায় 3 বছর পরে হয়েছে এই স্কুলটা এখানে। আগে কই চলত স্কুলটা? আগে আসিল চিত্তরঞ্জন বৈশ্যর বাড়িতে ক্লাস করতো, আপাততভাবে এই প্রাইভেট ভাবে। এখন এলাকাবাসী কিরকম লাগতেছে? এখন এলাকাবাসী সব খুশি হয়েছে, আনন্দই আছে, স্কুল পাই আছে, ছেলে মেয়েরাও আনন্দ। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। রক্তদানে মহিলাদের অংশগ্রহণের লক্ষ্যে উদ্যোগী হয়
সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের বিভিন্ন স্থানে হচ্ছে রক্তদান শিবির। বুধবার এমনই একটি রক্তদান শিবিরের আয়োজন করে সংগঠনের প্রতাপগড় এবং ডুকলি অঞ্চল কমিটি। রক্তদান সামাজিক আন্দোলনের রূপ নিয়েছে, আর এই আন্দোলনে মহিলাদের বেশি করে অংশগ্রহণ করানোর জন্য উদ্যোগ নিল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন অঞ্চলে হচ্ছে রক্তদান শিবির। বুধবার শিবির করে নারী সমিতি, প্রতাপগড় এবং ডুকলি অঞ্চল কমিটি। এদিন সাধুটিলা হোমিওপ্যাথি হাসপাতালে হয় রক্তদান শিবিরটি। হাজির ছিলেন সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ সহ নারী নেত্রীরা। শিবিরকে ঘিরে মহিলাদের মধ্যে উৎসাহ পরিলক্ষিত হয়। মহিলাদের আমরা একটা বিষয় ছিল, প্রথা ছিল বিভিন্ন সময়ে যে মহিলারা ভয় পান, রক্ত দিতে আসেন না, দিচ্ছেন না। কিন্তু এখন আমাদের সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি রাজ্য কমিটির সিদ্ধান্ত নিয়েছে যে না, আমাদের প্রতিটি অঞ্চল কমিটির থেকেই আমরা রক্তদান শিবিরের উদ্যোগ নেব। কারণ আমাদের মহিলাদের সমস্যা আছে, অনেকেই অনেক সময় ডাক্তারি যে পরীক্ষা নিরীক্ষায় এবল হন না, তার জন্য অনেক সময় নিতে পারে না, কিন্তু আগ্রহ আছে, মায়েদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে। ওনারা সবসময় দেখতেছেন ছেলেরা রক্ত দিতেছে এবং মহিলাদেরই বিশেষ করে প্রসূতিকালীন সময় বা অন্যান্য সময়ে রক্তের প্রয়োজন হয়। তো আমরা কেন সেই জায়গা থেকে বঞ্চিত থাকব? আগরতলা থেকে প্রণবশীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পান্না হুন্ডাই মোটরসের নতুন গাড়ি লঞ্চ করল ত্রিপুরার বাজারে। কর্তৃপক্ষ জানান এই গাড়িটিতে রয়েছে গ্রাহকদের জন্য অত্যাধুনিক সকল সুবিধা। পেট্রোল এবং ডিজেল উভয় জ্বালানিতে উপলব্ধ এই গাড়িটি। ডিজেল এবং অটো ট্রান্সমিশন মিলে টোটাল আমাদের ভেরিয়েন্ট পাচ্ছি আমরা 10টা। 3টে ভেরিয়েন্ট হবে পেট্রোলের মধ্যে 1.6 লিটার ইঞ্জিন, 3টা ভেরিয়েন্ট হবে 1.4 লিটার ডিজেল ইঞ্জিন, 6টা ভেরিয়েন্ট হবে 1.6 লিটার ডিজেল ইঞ্জিন, একটা ভেরিয়েন্ট হবে 1.6 লিটার অটো ট্রান্সমিশন। প্রাইস রেঞ্জ শুরু হবে, পেট্রোল ভেরিয়েন্ট শুরু থাকবে 8.78 8,78,000 থেকে, সর্বোচ্চ মূল্য হবে 11,43,451। ডিজেল স্টার্টিং ভেরিয়েন্ট থাকবে 9,67,774 থেকে শুরু করে সর্বোচ্চ মূল্য 13,88,000। সেক্ষেত্রে 13,88,337 সর্বোচ্চ ডিজেলের মূল্য। গাড়ির সর্বোচ্চ গুণাগুণের মধ্যে যেগুলি থাকছে সেক্ষেত্রে থাকছে 190 মিলিমিটার সর্বোচ্চ গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং এর সাথে অত্যাধুনিক প্রযুক্তির মধ্যে থাকছে জিপিআরএস কানেক্টিভিটি। পুর নিগম এবং পুরসভা এলাকার পুনর্বিন্যাস ঘোষণার প্রতিবাদে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভ প্রদর্শন করে এবং জেলা শাসক দপ্তর ঘেরাও করে। এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী শহর আগরতলায় সংগঠিত হয় এক প্রতিবাদ মিছিল। এই মিছিলের নেতৃত্ব দেন রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা সহ কংগ্রেসের বরিষ্ঠ নেতৃত্বরা। আমরা করছি, সারা দেশ জুড়ে মানুষ বিক্ষোভ প্রদর্শন করছে, কারণ অনৈতিক এবং অন্যায়ভাবে লোকসভাতে লিডার অফ দ্য হাউস নরেন্দ্র মোদী সাহেবের নির্দেশ অনুসারে লোকসভার মাননীয় স্পিকার আমাদের 25 জন সাংসদকে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলতে গিয়ে তাদেরকে বহিষ্কার করা হয়েছে এবং সেই বহিষ্কার আমরা মনে করি ভারতবর্ষের গণতন্ত্রের একটা কালো অধ্যায়, একটা ব্ল্যাক ডে। কাজেই সারা দেশের মানুষ রাস্তায় নেমে আন্দোলন করছে। ত্রিপুরার জনগণ এই জিনিসটা মেনে নিতে পারেনি। এটাকে বলা হয় পিছন থেকে ছুরি গণতন্ত্রের উপর। কাজে আমরা সংবাদ শেষ করার আগে আবার দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশন।
রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের হাত ধরে বৃহস্পতিবার উদ্বোধন হলো আগরতলা হেনরি ডিরোজিও একাডেমির দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত পাকা ভবন। 10 মাসের জায়গায় 3 বছর পেরিয়ে গেলেও এখনো কাজ সম্পন্ন হয়নি কল্যাণপুর ব্লক এলাকার খাস কল্যাণপুর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন। ত্রিপুরা উপজাতি ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির ডাকে 38তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় এক সাংবাদিক সম্মেলন। আবারও বুধবার রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল কমলপুর শহরের প্রাণ কেন্দ্রে। একের পর এক চুরির ঘটনা ঠেকাতে ব্যর্থ কমলপুর পুলিশ। পুর নিগম এবং পুরসভা এলাকা পুনর্বিন্যাস ঘোষণার প্রতিবাদে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভ প্রদর্শন করে এবং জেলা শাসক দপ্তর ঘেরাও করে। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশন। ফোকাস ত্রিপুরা সংবাদ আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel.